আমার বন্ধুগণ গভীর করে একটু মনোযোগ দিবেন, কেউ কোনো দিকে নজর করবেন না বাবা। জীবনের শেষ বয়ান মনে করে আলোচনা করতেছি বাবাজি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একজন ইহুদি আসছে। আসার পরে ডাক দে বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি আমার 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারো, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমি তোমার কাছে ওয়াদা করলাম, তুমি যদি আমার 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারো তাহলে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। জোরে কান সুবহানাল্লাহ। ওমর, আর তুমি যদি আমার এই 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে না দিতে পারো তাহলে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হইতে হবে। হযরতে ওমর ডাক দে বলে, ইহুদি তুমি শুনে নাও, এই হাতে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই হাত দ্বারা নবীর হাতে বায়াত গ্রহণ করেছি, নবীদের সঙ্গে উঠা বসা করেছি। দুনিয়ার জমিনের ভিতরে আমার বন্ধুগণ এমন কোনো প্রশ্ন না যে প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। এরে বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কি ইহুদি ডাক দে বলে, ওমর আমি তোমাকে 4টা প্রশ্ন করব। আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়ছে, কিয়ামত পর্যন্ত সে জায়গার ভিতরে দ্বিতীয়বার সূর্যের আলো পড়বে না? ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে বন্ধু, ইহুদি ডাক দে বলো, ওমর আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে আবার একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলতেছে এই 2 ভাইয়ের বয়স এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ গভীর করে একটু মনোযোগ দিবেন। ইহুদি ডাক দে বলে, ওমর আমার 3য় নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত, কবরের ভিতরে যে লাশটা ছিল লাশটাও ছিল জীবিত। 1 দিন নয় 2 দিন নয়, এই লাশটা কবরটাকে নিয়ে 40 দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে। আবার 40 দিন পরে এই কবরের ভিতর থেকে লাশটা বাইর হইয়া দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে। আমার বন্ধুগণ জীবিত ছিল। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে। এরে বাবাজি, ইহুদি ডাক দে বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমার 4র্থ নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যেই জেলখানার ভিতরে নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই, বাহির থেকে খাবার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু জেলখানার ভিতরে যে কয়েদিটা থাকে সেই কয়েদিটা জীবিত থাকে। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, যখন ইহুদি হযরতে ওমরকে 4টা প্রশ্ন করলেন, হযরতে ওমরের পাশে আমার বন্ধুগণ হযরতে ওমরের ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান, এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেল, ডাক দে বলে, চাচা গো, ইহুদি আপনাকে 4টা প্রশ্ন করেছে, চাচা গো আপনি যদি অনুমতি দিয়ে দেন আমি ইহুদির 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দে বলছে, চাচা গো ইহুদি আপনাকে 4টা প্রশ্ন করেছে, আমি এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ইহুদি বলতেছে, ইহুদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ও ইহুদি তুমি প্রথম প্রশ্ন করেছো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে, আমার বন্ধুগণ সময় সংক্ষিপ্ত লম্বা করব না, ছোট্ট বিশাল ঘটনা সংক্ষিপ্ত করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আপনি প্রথম প্রশ্ন করেছেন দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। ও ইহুদি,
এই দুনিয়ার জমিনের ভিতরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের লোকদেরকে নিয়ে যখন যাইতেছিলেন, পিছন থেকে ফেরাউন যখন ধাওয়া করলো, এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ এক পর্যায়ে যখন নাকি নীল নদের কাছে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন নদী কেমন করে পার হবে। আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি তোমার লাঠি দ্বারা পানিকে আঘাত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার যার ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন পয়গম্বর মুসা লাঠি দ্বারা পানির ভিতরে আঘাত করলেন, আঘাত করতে দেরি আমার মালিক সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম ওই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ পার হয়ে চলে গেলেন। তারপরে আবার ফেরাউন যখন সেই রাস্তার ভিতরে ঢুকলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পানিকে বললো, পানি রে তুমি তোমার আগেকার জায়গায় ফিরে যাও। পানি আবার একাকার হয়ে গেল। আমার বন্ধুগণ, ফেরাউন মরে এবং তার কওমরা সবাই মরে গেল। আমার বন্ধুগণ, ওই জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়বে না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে দুই ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলতেছে এই দুই ভাই এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দুই ভাই এবং উজাইস একসাথেই জন্মগ্রহণ করেছিল। আমার বন্ধুগণ, এই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক মরুভূমির প্রান্ত দিয়ে যাইতেছিলেন। উনি আল্লাহকে বলতেছে, আল্লাহ এই মরুভূমি বালুর দেশে কেমনে মানুষের আবাদ হবে, কেমনে মানুষের বসবাস হবে। আমার বন্ধুগণ, উনি এই চিন্তা করতে করতে এক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে, আমার বন্ধুগণ, নবীর দ্বারাই সে কী করলো, পরীক্ষা করলো। এক পর্যায়ে আমার বন্ধুগণ উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে বাহির করে নিয়ে গেলেন। 100 বছর পরে আবার সে ওই আমার বন্ধুগণ বডিটা ওইভাবেই রাখলেন। 100 বছর পরে আবার তার বডির ভিতরে রুহটা দান করলেন। আল্লাহ পাক তার জ্ঞান ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, উজাইর তুমি কখন ঘুমিয়েছিলে? বলতেছে, আল্লাহ একটু আগেই ঘুমালাম। বলতেছে, না উজাইর, তোমার ঘোড়াটা দেখো, তোমার ঘোড়ার হাড় হুড্ডি পরে আছে, আমি তোমাকে 100 বছর পরে আবার জীবিত করলাম, দেখো এখানে কত মানুষের বসবাস। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যেই কবরটা ছিল জীবিত, কবরের ভিতরে লাশটা ছিল জীবিত, সেটা হলো পয়গম্বর আমার বন্ধুগণ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন মাছের পেটে আমার বন্ধুগণ গেলেন, এই মাছের পেটের 40 দিন পর্যন্ত ছিল মাছ, তাকে নিয়ে আমার বন্ধুগণ সাগরের ভিতরে ঘোরাফেরা করতেছিল। আমার বন্ধুগণ 40 দিন পরে আবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়ে আবার দুনিয়ার জমিনের ভিতরে অনেক দিন বসবাস করেছিল। এটা হলো তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর। ও ইহুদি, চতুর্থ নাম্বার প্রশ্নের উত্তর হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কয়েকখানা আছে, জেলখানা আছে, যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই। ও ইহুদি, সেটা হলো মায়ের গর্ভ। এই মায়ের গর্ভের ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার মতো কোনো জায়গা নাই, বাহির থেকে খাবারের কোনো ব্যবস্থা নাই। এই মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ তাআলা লালন পালন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট বালকের আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই 4টা প্রশ্নের উত্তর শুনে সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন